আজকে সরস্বতী পুজো। সবার মতোই আজকের দিনটা নিয়ে আমাদেরও অনেক প্ল্যানিং ছিল। যেহেতু আগের বছরে একসঙ্গে আমরা পুজোটা কাটাতে পারিনি, ওই জন্য ভেবেছিলাম যে এবছরের পুজোটা অন্তত একসঙ্গেই কাটাবো। নতুন শাড়ি পরবো, মেয়েকে নতুন শাড়ি পরাবো, ওর বাবা পাঞ্জাবি পরবে, একসঙ্গে গিয়ে অঞ্জলি দেবো। নানান কথা ভেবে রেখেছিলাম এই পুজোর দিনটা নিয়ে। কিন্তু দেখা গেল যে কিছুই আর হলো না। সব প্ল্যানিং ভেস্তে গেল। আমাদের সঙ্গে এরকমই হয়। যা প্ল্যান করা থাকে সব ভেস্তে যায়। বিশেষ কাজে ওর বাবা বাইরে চলে গেল। তো যেহেতু ওর পাপা এখন এখানে নেই, তো আমি একা মেয়েকে নিয়ে এই অচেনা জায়গায় কোথায় বেরোবো, এই ভেবে মনটা খারাপ লাগছিল যে মেয়েটাকে একটু ঘোরাতে পারলাম না। তো কী আর করা যাবে। তো তারপরে দেখি এই দাদা মেয়েকে ডাকছে ঘুরতে নিয়ে যাবে বলে। এই দাদার বাড়িতেই আমরা ভাড়া থাকি। দাদা মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার পর আমি আমার রুমে আসলাম। এসে আমার রুমে যে মা সরস্বতী ও রাধা মাধব ছিল তাকে একটু পুজো করে দিলাম। আজকে পুজোর দিনে ঘরে ঠাকুরকে পুজো করবো না, এটা কি হতে পারে? তো যাই হোক, তারপরে এই যে ফটোগুলো দেখছেন, এই ফটোগুলো দাদাই তুলেছে। মেয়েকে যখন ঘুরতে নিয়ে গেছিলেন এই ঠাকুর দেখাতে, তো সেইখানকার ফটো। আর এই হাতে খেলনা কালি ললিপপ, এইগুলো সব দাদাই কিনে দিয়েছেন। দাদা খুব ভালোবাসে। আমার মেয়েটা এতটাই দুষ্টু, একটুও ভালো করে ফটো তুলতে দেয় না। ফটো তুলব বললে মুখটা কেমন 5, 6, 7, 8, 9, 10 এমন ভাব করে না, এমন ভঙ্গি করে, আর তুলতে ইচ্ছে করে না। এই দেখুন কেমন মুখ নিচু, একবারে উঁচু করতে বলে আকাশের দিকে তাকিয়ে থাকে। আর কি বলবো। আর এই যে প্যান্ডেলটা সব থেকে মন কেড়েছে, কারণ এই প্যান্ডেলের থিমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট। মা সরস্বতীর সঙ্গে একজন ছাত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট।